রাষ্ট্র ব্যবস্থার উপর জনগণের হারিয়ে যাওয়া আস্থা তারেক রহমান ফিরিয়ে এনেছেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন। বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন, যা এক অনন্য অর্জন। অভিযোগ করেন, উন্নয়নের পথে সরকারকে সহযোগিতা না করে গুজব ও অপপ্রচার ছড়ানো সহ বিকল্প পথে হাঁটছে বিরোধী দল। সরকারের 2 মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। শামীম চৌধুরীকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন বিল্লাল হোসেন। বড় অর্জন বাংলাদেশের জনগণ তারেক রহমানকে বিশ্বাস করেছে। প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ে সরকারের 2 মাস পূর্তি উপলক্ষে এই সংবাদ সম্মেলন। শুরুতেই বিএনপি সরকারের 2 মাসে 60 দিনের উল্লেখযোগ্য পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন। পর্যায়ক্রমে সরকারি মালিকানাধীন বন্ধ কারখানা ও শিল্প প্রতিষ্ঠানগুলো চালু করে কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে, যার মাঝে প্রাধান্য পাচ্ছে চিনিকল, রেশম ও পাট শিল্প। চাঁদাবাজি বন্ধে সরকারের গৃহীত পদক্ষেপ উল্লেখ করে মাহাদি আমিন বলেন, বৈশ্বিক অস্থিরতার মাঝেও সরকার তেলের দাম বৃদ্ধি করেনি। জনস্বার্থে ভর্তুকি বৃদ্ধি, বিকল্প উৎস থেকে ক্রয়ের উদ্যোগ, দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক কূটনীতিতে তেলের সংস্থানকে প্রাধান্য প্রদান এবং আন্তর্জাতিক দর কষাকষিতে বিশেষ গুরুত্ব, এই বহুমুখী পদক্ষেপের ফলে সামগ্রিকভাবে যে কোনো দেশের তুলনায় বাংলাদেশের তেলের দাম যথেষ্ট কম রয়েছে। সরকারের ইতিবাচক পদক্ষেপ সহযোগিতা না করায় বিরোধী দলের সমালোচনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র। সরকার যে সমস্ত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে, বিরোধী দল সেই কাজের জন্য সামগ্রিকভাবে সহযোগিতা করবে, কিন্তু আমরা দেখতে পেলাম তারা সেটি না করে সংসদে হট্টগোল করা, রাজপথে আন্দোলনের হুমকি, গুজব অপপ্রচার ছড়ানো সহ বিকল্প পথ বেছে নিয়েছে, যা দেশের অগ্রযাত্রার পথে কিছুটা প্রতিবন্ধক। সামগ্রিক উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরে জুলাই সনদ বাস্তবায়নে সরকার অবস্থান তুলে ধরেন। জুলাই সনদে নোট অফ ডিসেন্ট সহ বিএনপি সম্মত হয়ে যেভাবে স্বাক্ষর করেছিল, সেই স্বাক্ষরিত জুলাই সনদকে মাননীয় প্রধানমন্ত্রী বাস্তবায়নের জন্য দৃঢ় প্রতিজ্ঞ। এসব অধ্যাদেশের সঙ্গে মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ সহ 16টি অধ্যাদেশ অধিকতর যাচাই বাছাই করে আবার সংসদে বিল আকারে উত্থাপন করা হবে। সাংবাদিকদের গঠনমূলক সমালোচনার আহ্বান জানিয়ে অপপ্রচারের বিরুদ্ধে তথ্যভিত্তিক অবস্থান নেয়ার আহ্বান জানানো হয়। সবার প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো। বিল্লাল হোসেন, RTV, ঢাকা।